এই পৃথিবীতে আসলে কেউ সারা জীবন থাকবো না, চিরজীবন আমরা কেউ থাকবো না। সকলকে চলে যেতে হবে, ইচ্ছা করলেও যেতে হবে, আপনি যদি না চান তারপরেও যেতে হবে। আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এই পৃথিবীতে কেউ আমরা চিরদিন থাকবো না। এজন্য যেহেতু থাকবো না, পৃথিবীতে আমাকে চলে যেতেই হবে, এজন্য পরবারের কিছু বাধার সদায় অবসর করে নিয়ে যাওয়াটা আমি মনে করি ভালো। কারণ ওখানে তো থাকতে হবে, এই পরিমাণ থাকতে হবে যার শুরু আছে শেষ নাই। শেষ নাই, শুরু আছে শেষ নাই। এজন্য সে আখিরাতের বাজানো আমাদের একটু করতে হবে। পৃথিবী থেকে সকলে যেতে চায় না, পৃথিবীর মায়ায় পড়ে সকলে পৃথিবীতে থাকতে চায়, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা নিয়ম করে দিয়েছেন পৃথিবীতে কেউ থাকতেই পারবে না। পৃথিবীর যদি পুরো পৃথিবীরও যদি বাদশা হয়ে যায় তারপরেও থাকতে পারবে মনে হয় নাকি? তারপরে থাকতে পারবে না। যদি আল্লাহ তাআলা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায় এরপরে থাকতে পারবে, তারপরে পারবে। কারণ পৃথিবী এটা থাকার জায়গাই নয়, পৃথিবী এটা থাকার জায়গায় না, এখান থেকে চলে যেতেই হবে। সামান্য কিছু সময় পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন অবস্থান করার জন্য। মায়ের পেটে ছিলাম আমরা, তখন জগৎ থেকে আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠিয়ে দিলেন, সেখান থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, এখান থেকে আবার কবরের জগতে যেতে হবে, কবরের পরে আবার আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে, এরপরে হয়তো জান্নাত অথবা জাহান্নাম। তার মানে আমরা হলো সফর অবস্থায় আছি, মুসাফির। মুসাফির আমরা, মুসাফির কাদের বলা হয়? যারা নিজের স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য রওনা করে তাদের মুসাফির বলা হয়। এখন আপনি চিন্তা করছেন যাই কক্সবাজার, একটু ভালো লাগে না? 2-4 দিন সফর করে আসি, যাওয়ার সময় বাড়ি গাড়ি যা আছে সব গাড়িতে করে নিয়ে যাবেন, ঠিক না বলেন? নিয়ে যাবেন না? বাড়ি গাড়ি নিয়ে যাবেন না? কক্সবাজার 2 দিন থাকা লাগবে, ওই জন্য তো নিয়ে যাইতে হবে, সবকিছু সম্ভব না। কারণ আপনি ওখানে থাকবেন 2-3 দিন মাত্র, এজন্য সামান্য কিছু টাকা পয়সা যেটা হলে আমার চলে নাকি বলেন? লাগেজ ধরে টাকা নিয়ে যায় নাকি? টাকা নেয় না। কারণ চিন্তা করে আমি কক্সবাজার থাকবো মাত্র 2-3 দিন, এই যে পরিমাণ টাকা আমার কোন রকম হলেই চলে সেই পরিমাণই নিয়ে যায়। আল্লাহ বলে পৃথিবীতে তোমাদেরকে মুসাফির হিসেবে বানিয়ে দিয়েছি, এখানে একেবারে দুর্নীতি করে টাকার বাহার বানানোর জন্য না, তোমাদেরকে সামান্য সামথিং কিছুদিন তোমাদেরকে পৃথিবীতে রাখবো, এরপরে যাচাই বাছাই করে আবার কবরে আনবো, সর্বশেষ তোমাদের ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম হবে। তার মানে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে, জোরে করে কাউকে রাখা যাবে না। এজন্য পৃথিবী থেকে যাওয়াটা অনেক সকলের জন্যই কষ্টের বিষয়, সকলের জন্য কষ্ট, সকলের জন্য সহজ বিষয় না। কেউ চায় না পৃথিবীতে যাওয়ার জন্য আর পৃথিবী থেকে যাওয়ার জন্য, আর যাদের চলে যায় তারা সকলেই কষ্ট পায়, অন্তরের মধ্যে সকলেরই কষ্ট লাগে। এজন্য প্রিয়জন যখন দুনিয়া থেকে চলে যাবে তাদের মৃত্যুকে স্মরণ করে চিল্লা চিল্লা কান্না করা যাবে? যাবে বলেন? চিল্লা চিল্লা কান্না করা যাবে না, তাদের জন্য চিল্লা চিল্লা কান্না করা যাবে না। যদি দেখা যায় আমাদের সমাজের মধ্যে বিশেষ করে মা বোনেরা এই দিকে খুব আগায় আছে, পুরুষ মানুষ ওনারাও মোটামুটি আছে, যদি কেউ মারা যাচ্ছে শুনে হায় এমন কান্না করে, আল্লাহ আমার দেখলাম না দুনিয়ার কাউরে, আমার বাবা রে নিয়ে গেল, আর কাউরে দেখলাম। চিল্লা চিল্লা কান্না করে না? এরকম মাটির মধ্যে মারে, জামা কাপড় ছিঁড়ে ফেলে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তাদের আত্মীয়-স্বজন মারা গেলে চিল্লায় চিল্লায় যারা কান্না করে, মুখের মধ্যে যারা চর নেয়, মাটির মধ্যে যারা আঘাত করে, যারা কাপড়গুলোকে ছিঁড়ে ফেলে, যারা এইভাবে যারা শোক পালন করে, ওই সমস্ত ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। যায়েদ ইবনে আওস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আবু মুসা যখন অসুস্থ হয়ে গেল আমি তাকে দেখার জন্য গেলাম। যখন আমি আবু মুসাকে দেখতে গেলাম তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, তার স্ত্রী কান্না করতেছে। আবু মুসা তার স্ত্রীকে ডাকতে বললেন, তুমি কেন কান্না করছো? রাসূল কি বলেছে তুমি কি সেটা শোনো নাই? রাসূল কি এই ব্যাপারে কি বলেছে তুমি কি শোনো নাই? এমন অবস্থায় তার স্ত্রীর কান্না থেমে গেল। আবু মুসা যখন মারা গেলেন
ইয়াজিদ নামের এক ব্যক্তি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আবু মুসা তোমাকে বলেছিল রাসূল কি বলেছে এই ব্যাপারে, তুমি কি জানো না? মহিলা বলল, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা তাদের আত্মীয়-স্বজন যখন মারা যায় তাদের এই মারা যাওয়ার কারণে মুখের মধ্যে যারা আঘাত করে কাপড়গুলোকে যারা ছিঁড়ে ফেলে ওই সমস্ত ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এজন্য আত্মীয়-স্বজন মারা গেলে কখনো এরকম হাই হতাশ করা যাবে না, কারণ সে আজ চলে গিয়েছে, আমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। তাহলে এটার দ্বারা আমরা এটা বুঝতে পেরেছি, যদি আমাদের আত্মীয়-স্বজনকে মারা যায়, চিল্লা চিল্লা বুক ফেটে কান্না করা, চিল্লা কান্না করা, কপালের মধ্যে হাত মারা, মুখের মধ্যে হাত মারা, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, মাটির মধ্যে আঘাত করা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। যদি আমি এভাবে যদি সব পালন করি, নবীজি বলেন যে তাহলে আপনি নবীর উম্মতের অন্তর্ভুক্তই নয়। এজন্য আমাদেরকে কাজ থেকে বেঁচে থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। 12 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মান লাম ইয়াখুয শারিবিহি ফালাইসা মিন্না, যে সমস্ত মানুষগুলো তাদের গোফকে রেখে দেয়, গোফ কাটে না, গোফ চিনেন তো, মোষ কাটে না, মোষকে রেখে দেয় একেবারে বড় বড় করে, দাড়ি মাশাআল্লাহ মনে করেন একবারে কিঞ্চিত করে, কিন্তু মোষ বড় বড় করে রেখে দেয়। তো এই সমস্ত মানুষ আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদের যে মোষ আছে, পুরুষ যারা আছে, মহিলাদের হয় না, তো পুরুষ যারা আছে যে মোষকে রেখে দেয়, মোষকে কাটে না, ওই সমস্ত ব্যক্তি রাসূলের উম্মতের অন্তর্ভুক্তই নয়। আজ দেখা যায় অনেক মানুষকে গোফকে রাখে, এটার জন্য অনেকে ফ্যাশন বানিয়ে ফেলেছে, বানাইছে না বলেন, একেবারে মোষ না কাটতে কাটতে দাড়ি মোষের রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে, আছে না? এটা জোরে বলেন, একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ে গেছে, মোষ কাটা না। আবার অনেক আবার তো দেখা যায় একবারে দাড়িগুলো কেউ মোষ বানায়, মানে মোষ তো আছে, এরপরে দাড়ি কাইটে দুই পাশ দিয়ে কাইটে একদম মোষের মতো সুন্দর করে সাইজ করে, মানে এটা একটা ফ্যাশন, একদিকে একেবারে জল্লাদের মতো হয়ে গেছে। আর মাশাআল্লাহ এই দিকটা আবার কিছু মনে করেন যে যারা মুরিদ বানায় ভক্তদেরকে, এদেরকে একেবারে দেখেন চুলগুলো সেই রকম মহিলা মানুষের মতো। গত সপ্তাহে আলোচনা আপনারা শুনেছিলেন, যারা এই সমস্ত পুরুষ মহিলাদের মতো সাদৃশ্য গ্রহণ করে নবী কি বলেছেন, তারা তার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারা চুল একেবারে যতদূর রেখে দিয়েছে, ছাড়ছে তো ছাড়ছে, কাটার কোনো খবর নাই। ইসলাম আপনাকে চুল রাখার কথা বলেছে, 3 ধরনের আপনি চুল রাখতে পারবেন। এক্ষেত্রে 1 নাম্বার হলো আপনার চুলকে ছেড়ে দিয়ে, 1 নাম্বার হলো আপনি হলক করা, মানে নাড়া করা, মাথাকে চুল ফেলে দেওয়া সম্পূর্ণ। এরপরে যদি আপনি চুল রাখতে চান, তাহলে বাবরি রাখার 3টা ধরন নবীজি বলেছেন। 1 নাম্বার হলো কানের লতি পর্যন্ত, আরেকটা ঘাড়, আরেকটা লতি, আর হলো ঘাড়ের মাঝখানে। এই 3 ধরনের চুল রাখা সুন্নাহ। এর বাইরে যতগুলো চুল কাটার সিস্টেম আছে, এগুলো একটাও সুন্নাহ না, এগুলো সব জায়েজ আছে, কি খুবই কম, এগুলো সবই বেশিরভাগই না জায়েজ। এটা ওনারা কি করে, মনে করেন বলে নবীর সুন্নাহ চুল রাখা, এটা সুন্নাহ, এই সুন্নাহ নবীর চুল রাখা সুন্নাহ, দাড়ি রাখা যে ওয়াজিব এই দিকে মানে চুল রাখা মোজ একেবারে রাখা, একেবারে মানে মানুষকে বাইরে দেওয়া শুরু করে দেয়। তো এক্ষেত্রে এক লোক যাইতেছে চট্টগ্রামে, যাওয়ার সময় রাস্তার পাশে লেখা দেখতেছে মুইসা মামলা, কি সাইতে ধরে বলেন মুইসা। এবার খাতে মেরে রাখ দিল, কি ব্যাপার, তোমাদের এই মাদারটার নাম কেন মুইসা হলো? মুইসা এটাকে কেন নাম হইলো, এটা কি কেন এটা নাম রাখা হলো? বলতেছে আরে জানো না, আমাদের যে বাবা ছিল, বাবার বড় বড় মুছ ছিল, কি আছে এটা ধরে বলেন, বড় বড় কি ছিল, মুছ ছিল। বাবা যখন মারা গেছে তখন তাকে এখানে মাটি ধরেছে, এই জন্য এই মাজারের নাম রাখা হয়েছে মুইসা শারমা। এখন প্রতি একটু যায় সামনে যা দেখছে কুত্তা শারমাদার, কি এটা ধরে বলেন কুত্তা শারমাদার। এখন আর কি আজীব নাম, এটা একটা নাম হইল কুত্তা শাহ, কুত্তা আবার শাহ হইলে কেমনে? এবার জিজ্ঞাসা খানে কি ব্যাপার তোমার আবার এই মাজারের নাম কুত্তা শাহ কেন? একটু আগে দেখছেন নাম মুইসা শাহ,
ওই মুস্তাশার একটা কুত্তা ছিল, ওই কুত্তাটা মারা গেছে, এটা আমরা এনে এনে দাফন দিছি, এই জন্য এটার নাম রাখছে এটা কুত্তা। বর্তমানে অভাব নাই, মাজারের অভাব নাই, পাগলা সারা মাজার, বদমাশা, ফকিরসা, আবার কিছু আছে ল্যাংটা বাবার মাজার আছে, আছে না নাই বলেন? একজন জায়গায় বলতেছে যে তোমরা যে এখানে বলতেছে, সবাই বলতেছে কয় বাবার অনেক কিছু আছে, সেই রকম মাল আছে বাবার ভালোই। আর জমা করতেছে কয় যা আছে এটা সব দেখাই দিতেছে, যা আছে সব তো দেখাই দিতেছে। আজ আমাদেরকে কত ভাবে কত ধরনের ধোঁকা দেয়, এটা আসলে কল্পনা করা সম্ভব না। সব ধোঁকা দেয়, এই জন্য যাদের জ্ঞান আছে তারা এগুলো পট করে ধরে ফেলে দেয়। দরবারে গেছে, এখন তিনি বায়াত দিলেন, আমাদের বলতেছেন এখানে যারা একটু জ্ঞানী আছে, বিশেষ করে মাদ্রাসার তোলাবাই এই জন্য আছে, তালবে ইলম যারা আছে ওদেরকে বের করে দেওয়া, মাদ্রাসার ছাত্র যারা আছে না ওদেরকে বের করে দেওয়া মানে এখান থেকে। আর বের করে এখন একজন বলতেছে কয় বের করে দিতেছে, কারণ একটা আছে ও যা কি করছে চলে গেছে, বলাই গেছে চোখে নিচে যখন বলাই রয়েছে, এখন সবাই যখন বের হয়ে গেছে এখন বলতেছে আমি তোমাদেরকে এমন একটা গাছের নাম বলবো যে গাছের পাতা পানিতে পড়লে সেটা কুমির হয়ে যায়, আর যদি শুকনায় পড়ে সেটা বাঘ হয়ে যায়। সবাই তো বলতেছে সুবহানাল্লাহ, কি গাছের নামটা শোনারই দরকার। আর হট করে চোখের দল থেকে মাথার ছাত্র বাইরে বলতেছে আমার একটা কথা আছে, পানিতে পড়লে যদি কুমির হয়, টাঙ্গায় পড়লে বাঘ হয়, মাঝখানে পড়লে কি হয়? ওই যে বলছি না মাদ্রাসা ছাত্র বের করে দেবে, এইটা তাড়াতাড়ি বের করে দেবে। কারণ ওলামায়ে কেরাম এগুলোকে ছোট ছোট প্রশ্নগুলো খুব কঠিন ভাবে ধরতে পারে। তো এইজন্য যারা বড় বড় মোস রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত। এজন্য সর্ব অবস্থায় এইসব থেকে সাবধান থাকতে হবে। আপনি বড় বড় গোফ রাখলেন, এটা তো পানি খাওয়া সম্পূর্ণ হারাম, পানি জায়েজ হারাম। 40 দিন রাখার পরে বেশি 40 দিনের উপর হয়ে গেলে আপনার গুনাহ হতেই থাকবে। আল্লাহ তো এটা আপনাকে রাখতে বলেন, যেটা রাখতে বলছে সেটা রাখেন। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন, যদি বড় বড় মোস রেখে ফেলান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই না। এজন্য আমাদেরকে এই কাজ থেকেও সাবধান থাকতে হবে। দাড়িগুলোকে লম্বা করতে হবে, অবশ্যই দাড়িগুলোকে আমরা ছেড়ে দেব, লম্বা করব, এমন যাতে না হয় দূর থেকে দেখলেই পুরো বোঝা যায় না। দাড়ি ছোট রাখলেও যা, বড় রাখলেও একই। এজন্য অবশ্যই আমাদেরকে দাড়ি রাখতে হবে। মানুষ যখন মারা যায় কাফন পরানোর পরে দেখবেন আসলে নবীর সুন্নাত এটাই দেখা যায়, সে কোন ধরনের লোক ছিল তার যে চেহারা দেখলে বোঝা যায়। যদি দেখেন যে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তাহলে বুঝবেন যে আসলে ওরা নামাজ কালামকে মনে করছে, নবীর সুন্নাত অনুযায়ী চলছে। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ধরে ফেলে তাহলে কি করব বলেন? মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে বলেন? যে সবাই বলেন না, আছে না নাকি? নবীজি যদি আপনাকে অস্বীকার করে ফেলে, 3 নাম্বার যে প্রশ্ন করা হবে এটাই প্রশ্ন করা হবে, নবীজিকে দেখানো হবে, যে বলা হবে এই ব্যক্তিকে বলো। যদি আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী পৃথিবী থেকে চলে যান, নবীজির সুন্নাতকে ভালোবাসেন, তাহলে আপনি দেখার সাথে সাথে নবীকে দেখার সাথে বলতে পারবেন যে ইনি রাসূল। আর যদি দুনিয়া থেকে নবীজির সুন্নাতের যদি বিরোধিতা করে যান, সেখানে যা বলা যাবে না। তো 13 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান ওয়াশারা ফালাইসা মিন্না। যারা আমাদের বিরুদ্ধে যারা তাদের তরোয়ালকে যারা ধরে, যারা অস্ত্র ধরে, যারা অস্ত্রকে বহন করে, ওই সমস্ত ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এমনকি যারা মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদের সাথে প্রতারণা করে, যারা মানুষের সাথে দুর্নীতি করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই হাদিসটা যদি সমস্ত ধরনের মানুষ যারা দুর্নীতি করে, যারা অস্ত্র ধরে ধরে মানুষের কাছ থেকে ডাকাতি করে, লুটপাট করে, প্রত্যেকের মানুষের জন্য এই হাদিসের মধ্যে রয়েছে নিদর্শন, প্রত্যেকের জন্য রয়েছে উপদেশ। প্রত্যেক মানুষ যদি চিন্তা করতে যে আমি যদি চিন্তাই করি, আমি যদি অস্ত্র ঠিকিয়ে মানুষের কাছ থেকে তার সম্পদগুলোকে গ্রহণ করি, লুটপাট করি, আমি যদি দুর্নীতি করি, তাহলে নবীজি তো আমাকে বলেছেন সে আমাকে উম্মত হিসেবে সার্টিফিকেট দিবে না। নবীজি বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। তাহলে আমার মনে হয় কোন এরকম সন্ত্রাসী তার পকেটের মধ্যে অস্ত্র রাখার সাহসী পেত না।
তাহলে কি কখনোই তারা তাদের পকেটের মধ্যে অস্ত্র রাখার কখনো সাহসী পেত না, কারণ তার অন্তরের মধ্যে ভয় করতো আমি যদি এই কাজ করি তাহলে নবীজি তো আমাকে উম্মত হিসেবে সাপোর্ট করবে না, সুপারিশ করবে না। দুই নাম্বার, যারা দুর্নীতি করে, এই দুর্নীতি যারা করে তারা প্রত্যেক ব্যক্তি যদি এটা চিন্তা করতো যে আমি যে দুর্নীতি করছি, আমি যে পরিমাণ দুর্নীতি করেছি, এই দুর্নীতি আমি যদি করতেই থাকি তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উম্মত হিসেবে স্বীকৃতি দেবেন, আমার জন্য তো সুপারিশ করবেন, আমি তো জান্নাতে যেতেই পারবো না। তাহলে আমার মনে হয় না কোনো দুর্নীতিবাজ সে দুর্নীতি করতে পারবে। দুর্নীতি কি পরিমাণ হচ্ছে এটা তো আপনারা ভালোই জানেন, আমার থেকে আরো ভালো জানেন, সবসময় সকলের কাছে আপডেট খবর আছে। দুর্নীতিতে দেখলাম বাংলাদেশ 2023 সালে ছিল 12তম, 2 থেকে 250 রাষ্ট্র আছে, এর মধ্যে থেকে 12তম। আজকে কোন দিক দিয়ে দুর্নীতির দিকে, অন্য দিকে আগাইতে না পারলে এই দিকটা মোটামুটি মাশাআল্লাহ খুব আগায় গেছে। 2024 সালে দেখা গেল যে 12তম থেকে আরো 2% আগায় গেছে, 10তম হয়ে গেছে। এত বড় বড় উন্নতশীল রাষ্ট্র, সেখানে আমরা এমন হয়ে গেছি যে আমরা এখন দুর্নীতিতে ফার্স্ট ক্লাসে হওয়ার একটা সম্ভাবনা আসছে। এজন্য আমার মাধ্যমে যদি দুর্নীতি হয় তাহলে আমি কখনো নবীজির উম্মত হিসেবে কখনোই স্বীকৃতি দিতে পারবো না। নবীজি আমাকে উম্মত হিসেবে তিনি আমাকে স্বীকৃতি দিবে না, নবীজি এটা স্বীকারই করবে না সে আমার উম্মত। আফসোস লাগে 1000 টাকা কারো কাছ থেকে হাওলাত করলে ঘুম ধরে না, মনে হয় যে কখন জানি দেওয়ান নাই। আর মানুষ কিভাবে 100 কোটি, 1000 কোটি, 2000, 5000, 10000, 20000 কোটি টাকা মানুষের কিভাবে মেরে তাদের কিভাবে ঘুম ধরে, আবার পড়ানোর আমাদের একটা দরবেশের মতো থাকে, টুপি বান্ধাই মাথায় না, দরবেশ সেজে থাকে, অন্যদিকে মানুষের হক মেরে দিচ্ছে আর এদিক দিয়ে মনে একটা দরবেশ থেকে বইছে। যতই দরবেশ সাজো আর যতই মক্কা মদিনার নামাজ পড়া হোক, কখনোই সম্ভব নয় যদি দুর্নীতি কেউ করে, তাহলে কখনোই সেটা সম্ভব নয়। সামান্য একদম দেখেন নিম্ন পর্যায়ে থেকে একদম উপর পর্যায়ে পড়ে কোন সেক্টরে দেখি না যে দুর্নীতি সেখানে নাই, সর্ব অবস্থায় দুর্নীতি। আর কমসে কম একটা সিগারেটের ঘুষ নেয়, আছে না নাই জোরে বলেন? একটা সিগারেটের ঘুষ নেয়। এজন্য সর্ব স্থান থেকে দুর্নীতিকে অবশ্যই কমাইতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আবার এরা বড় বড় মুসলমান দাবি করে নিজেদেরকে, অনেক বড় বড় পরিচয় নিজেদেরকে দাবি করে, অথচ দেখেন মুসলমানের কাজটা কেমন হওয়ার দরকার ছিল। যে যে সেক্টরে থাকে, যার আন্ডারে যতগুলো মানুষ আছে, তাদের সাথে দুর্নীতি নয়। আপনাকে যেহেতু এই স্থান আপনাকে বসিয়েছেন, আপনার উচিত ছিল আপনার অধীনস্থদের খোঁজ খবর নেওয়া। যেমন ভাবে সোনালী যুগে সাহাবায়ে কেরাম তারা নিয়েছিলেন, তারা যখন খোলাফায়ে রাশিদিন হয়েছিলেন, তারা প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যে ছদ্মবেশে তারা নিজেদেরকে ছদ্মবেশী বানায়, এরপরে মানুষের ধারে ধারে গিয়েছেন মানুষের অবস্থাকে জানার জন্য। পলায়া থাকে না, একবারে বাজারও গাড়ির মধ্যে গুলি করলে ভিতরে ঢুকবো না, এমন গাড়িতে পলায়া যায়। কারণ তার তো ধারণাই আছে আমি যে পরিমাণ দুর্নীতি করি তাতে তো একটা জেনে পাইবো আর মায়ের আর একটা অভাব হলো না। এটার বাস্তব প্রমাণ দেখতেছেন আপনারা। অথচ সাহাবায়ে কেরামের জামানায় কেমন ছিল? আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন বৃদ্ধার বাড়িতে রাতের বেলা যায় তার সমস্ত কাজগুলো করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ নাকি বলেন? ছোট মানুষ, তার কত মর্যাদা, দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে জান্নাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, চলে যান বৃদ্ধার বাড়িতে যায় সমস্ত কাজগুলো তিনি করে দিয়ে আসেন। সকালবেলা বৃদ্ধ দেখে সব কাজ হয়ে গিয়েছে। কিছুদিন পরে হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন রাতের বেলা তিনি যায় দেখেন বৃদ্ধের সমস্ত বাড়ির কাজগুলো করা হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই বাড়ির কাজ তো আমি করি, আজ আবার কে করবে এই কাজগুলো, কে করবে দেখতে চাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একে 2 3 দিন 4 দিন 5 দিন দেখেন যে প্রত্যেকদিন কাজ একই অবস্থা, তার আগে কে জমা করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি আজ আর ঘুমাবো না, দেরি করব না,
সন্ধ্যার সময় তিনি ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন ঝোপের মধ্যে তিনি লুকিয়ে রয়েছেন। দেখবো এই ব্যক্তিকে বিদ্যার কাজগুলো সে রাতের বেলায় আমার আগে করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি লুকায় রয়েছেন, এমন অবস্থায় দেখা যায় একজন ছদ্মবেশ একজন লোক ওই বৃদ্ধের বাড়িতে ঢুকে তার কাজগুলো করে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখবো এই ব্যক্তিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যায় যখন তার সামনে দাঁড়িয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে অবাক হয়ে গিয়েছেন। এ তো কেউ নয়, এ তো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক নিজেই কাজ করে দেয়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নিজেই কাজগুলো করে দিচ্ছেন বিদ্যার বাড়িতে। এটাই ছিল খোলাফায়ে রাশিদিনের আমল। তাদের কাজ ছিল এরকম। তারা আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও, তারা বেচিনা হওয়া সত্ত্বেও তারা মানুষের দ্বারে দ্বারে ছদ্মবেশ নিয়ে ঘুরত। যদি আবার দেখে ফেলে তাহলে তো চিনে ফেলবে। ছদ্মবেশে মানুষের অবস্থাগুলো যেমন, তারা দুর্নীতি করতো না কখনো। তারা মানুষের অবস্থাগুলোকে দেখতো যে কি অবস্থা, মানুষ কে কোন অবস্থায় আছে। শুধু তাই না, আপনার ইতিহাস জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় যায় দেখে একজন মানুষ, মহিলা, সে হাড়ির মধ্যে কি যেমন আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখার পরে দেখলেন, জিজ্ঞাসা করলেন, কি রান্না করেছো? বলে, কিছুই রান্না করার মতো নাই। ছেলেপেলেগুলো এখনো কান্না করেছে। ঘুমানোর জন্য কিছু পাথরকে এই হাড়ির মধ্যে দিয়ে রান্না করা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে চলে গেলেন, পোশাকের মধ্যে চলে গেলেন। সেখানকার খাদেম আসলামকে বললেন, তিনি সেখান থেকে খাদ্য সামগ্রীকে নিয়ে তিনি যখন বললেন এই পিঠে করে এই বস্তাকে তখন তিনি বহন করেছেন। আসলাম বলল, আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম, এটা আমাকে দিয়ে দেন, আমি আপনার কাছে পৌঁছায় দেই, আপনার পিছে পিছে যা পৌঁছায় দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাশরের ময়দানে যেহেতু আমি আমিরুল মুমিনিন, তোমাকে এই গরিব মানুষের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, আমি আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করা হবে, ওমরকে জিজ্ঞাসা করা হবে, তোমার শাসন আমলে কেন একজন পরিবার এরকম না খেয়েছিল। এজন্য আমাকে জিজ্ঞাসা করবে। এটা ছিল তাদের খেলাফত আমল। আর আমাদের খালি দুর্নীতি দিয়ে ভরা। এজন্য যারা দুর্নীতি করবে, মনে রাখবে সব সময় যারাই দুর্নীতি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। এবার আপনি বাড়ি 10টা করেন আর 10টা গাড়ি করেন, বিদেশে বাড়ি যেখানেই করেন, নবীজির উম্মত হিসেবে আপনি জীবনে আপনি কখনোই তার সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। 14 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ছিনতাই করে, আছে না, ছিনতাই পকেট মার, দেখা যায় মোবাইল একা হাতে করে নিয়ে গেছে, সাথে সাথে নিয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই ছিনতাই করবে, মানুষের পকেট মারবে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 15 নাম্বার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে তোমাদের সামনে কিছু শাসক আসবে। কিছু মানুষ তাদের কাছে যায় তাদের সংস্পর্শে যাবে এবং তাদের মিথ্যাচারকে তারা স্বীকৃতি দিবে। তাদের অত্যাচারের সাথে তারা সহায়তা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষ যারা তাদের শাসকদের মিথ্যাকে এবং তাদের অত্যাচারকে যারা স্বীকৃতি দিবে, সহায়তা করবে তাদের কাছে, এই সমস্ত মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যারা এই সমস্ত শাসকের কাছে যাবে না, তাদের সংস্পর্শে যাবে না, তাদের মিথ্যাচারকে সমর্থন করবে না, তাদের অত্যাচারের সাথে সহায়তা করবে না, এই সমস্ত মানুষের জন্য আমি নবী তাদের জন্য সুপারিশ করব। হাউজে কাউসারের মধ্যে আমি তাদেরকে পানি পান করব, জান্নাতে যাওয়ার জন্য তাদের জন্য সুপারিশ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আপনাকে এটাই শিখাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই আপনাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। কখনো কোনো শাসকের কাজকে সে যদি ভুল কাজ করে ফেলে, সেটাকে কখনোই সমর্থন করা যাবে না।